আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স। আজ আমি বানাচ্ছি স্পেশাল গ্রিল চিকেন, যেটা খুব সহজে বানানো যাবে গ্যাসের চুলায়। রেস্টুরেন্টের ঝাঁঝালো গ্রান আর দুর্দান্ত স্বাদ এখন ঘরে বসেই। ঝটপট রেসিপি শিখে নিয়ে পরিবারের সবাইকে চমকে দিন। তাহলে চলুন শুরু করি। এর জন্য প্রথমে লাগবে মুরগির মাংস। আমি মুরগিটিকে বড় বড় করে 5-6 টুকরো করে নিয়েছি। প্রথমে মুরগির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এরপর এগুলোকে সুন্দর করে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে। এবারে গ্রিলের মশলা তৈরি করব। এর জন্য প্রথমে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর এর সাথে দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়ো। তারপরে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো। তার সাথে আরো দিব 2 চামচ পরিমাণে আদা রসুন পেস্ট। হলুদ মরিচের পরিমাণটা 1/2 চামচের চেয়েও কম হবে। আর একটু ঝাল পছন্দ করলে মরিচ বাড়িয়ে দিতে পারেন। লবণটা প্রথমে কমই দিতে হবে, যেহেতু পরে সয়া সস ব্যবহার করব। এরপর এর সাথে দিয়ে দিব আমার হাতে তৈরি করা রয়্যাল স্পাইসি মিক্স পাউডার 1 চামচ। এই মশলাটাই স্বাদটা দ্বিগুণ করে তুলবে। আপনারা এ সময় প্যাকেট মশলা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু বাহিরের কোনো মশলাই ব্যবহার করি না। এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এবারে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো টিকটি করে মিশিয়ে নিব এবং খুব ভালোভাবে এগুলা মাখাতে হবে, যাতে করে যে আমি কাটা অংশগুলো রেখেছি এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তাই খুব সুন্দর করে চেপে চেপে একদম ভালোভাবে মাখিয়ে নিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সবগুলো সুন্দর করে মেখে নিয়েছি। এরপর এতে একটি লেবুর পুরো রসটা দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে এরপর এতে দিয়ে দিব 2 চামচ পরিমাণ সয়া সস। এবং লেবুর রসটা খুব ভালোভাবে আবার সুন্দর করে মাখিয়ে নিব, যাতে করে মাংসটার ভিতরে খুব সুন্দর করে মশলাগুলো একদম পুরোপুরি ঢুকে যায়। পর ম্যারিনেট করা মাংসগুলো নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিব। এ পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই আমার ভিডিওটি দেখতে পারে। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে তেল অত বেশি প্রয়োজন নয়, যেহেতু আমি ভাজার পরে এটাকে চুলায় গ্রিল করব। তেলটা গরম হয়ে গেলে এতে একে একে মাংসের টুকরোগুলো দিয়ে দিব। এ সময় চুলার জালটা মিডিয়ামে থাকবে। এক পাশ হয়ে গেলে ওলট করে দিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এই সময় এত সুন্দর একটা গ্রান আসে বলার বাহিরে। এভাবে সবগুলো মাংসের টুকরো ভেজে নিব। চুলার তাপমাত্রা কিন্তু মিডিয়ামেই থাকবে। 2 পাশ ভাজা হয়ে গেলে চুলার জাল একদম লোতে করে দিবেন, যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। লো হিটে 10 মিনিটের মতো চুলায় রাখতে হবে। এরপর দেখবেন মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজা ভাজাও হয়ে যাবে। এই তো আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। আর আমি চুলার ফ্লেমটা একদম লো করে দিয়ে একটি চিমটির সাহায্যে মাংসগুলোকে পোড়া পোড়া করে নিচ্ছি। এতে করে পুরোপুরি গ্রিলের গ্রানটা চলে আসবে মাংসের ভিতরে। আপনারা একবার বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আপনারা কে কোথা থেকে দেখছেন তাও জানাতে ভুলবেন না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কম উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু করে রান্না করা যায় সেই ধরনের ইউনিক রেসিপিগুলো দেওয়ার জন্য। তাই সবসময় আমার সাথেই থাকবেন। ছিল আজকের আমার এই আয়োজন। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ঘরেই তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইলে ঝাঁঝালো গ্রান আর দুর্দান্ত স্বাদযুক্ত গ্রিল আর পরিবেশন করুন পরিবারের সদস্যদের সাথে। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।